এ মাসেই আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। নতুন এই রাজনৈতিক দল গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন ছাত্র জনতার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা দলে আসতে চাইলে করতে হবে পদত্যাগ। দল গঠনের লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন অফলাইনে জনমত জরিপ। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় চলছে আলোচনা। ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা। বলা হয় নতুন এই রাজনৈতিক দল হবে জনগণের মতামতের ভিত্তিতে। সেই লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে জনমত জরিপের কাজও। আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। নতুন যে রাজনৈতিক দলে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভেজ একটি স্টেট ক্রিয়েট করতে চাই। কোনোভাবেই আর ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্র জনতার প্রতিনিধিরা। ছাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।